আসসালামু আলাইকুম। আমার ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি যদি তোমাদের 4 নম্বরে দেয় তখন কারণটি উল্লেখ করে দেওয়া থাকে, অর্থনৈতিক কারণ কি রাজনৈতিক কারণ দেওয়া থাকে। এখানে 8 নম্বরের প্রশ্ন হিসাবে উত্তরটি লিখে দেওয়া হয়েছে। উত্তরটি দেখো, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ফরাসি বিপ্লবের বিভিন্ন কারণগুলি নিচে আলোচনা করা হলো। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। 1 নম্বর, ফ্রান্সের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মানুষেরা রাষ্ট্রে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করলেও তারা কোনো কর দিত না। অন্যদিকে তৃতীয় শ্রেণীর মানুষেরা রাষ্ট্রে কোনো সুযোগ সুবিধা ভোগ না করেও তাদেরকে বিভিন্ন কর দিতে হতো। এই বৈষম্যমূলক কর ব্যবস্থার ফলে তৃতীয় শ্রেণীর মানুষেরা বিদ্রোহী হয়ে ওঠে। এখানে বৈষম্যমূলক কর ব্যবস্থার নিচে তোমরা দাগ দিয়ে রাখবে, যাতে যিনি পরীক্ষক তিনি বুঝতে পারেন যে এই পয়েন্টটা কোন বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে। পরের পয়েন্ট, ফরাসি বিপ্লবের আগে জনসংখ্যা বৃদ্ধির ও মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বৃদ্ধি পায়, কিন্তু জনগণের আয় সেভাবে বৃদ্ধি পায়নি। এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে দাগ দেওয়া আছে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ এই পয়েন্টটা দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর আলোচনা করা হয়েছে। 3 নম্বর, চতুর্দশ লুই ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। এছাড়া ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতার যুদ্ধে যোগ দিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। এই ব্যয়বহুল যুদ্ধে অংশগ্রহণ করার ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এখানে তোমরা নিচে দাগ দেবে ব্যয়বহুল যুদ্ধে। এরপরে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। প্রথম পয়েন্ট আছে, ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। অলস ও বিলাসী রাজা পঞ্চদশ লুইয়ের আমলে প্রশাসন দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্রে জটিল সমস্যার সৃষ্টি হয়। এইভাবে রাজাদের দুর্বল শাসনের ফলে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এখানে তোমরা রাজাদের দুর্বল শাসনের নিচে দাগ দেবে। এর পরের পয়েন্ট, অযোগ্য রাজাদের দুর্বল শাসনকার্য পরিচালনার ফলে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য বৃদ্ধি পায়, ফলে শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট, ফ্রান্সে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও নির্মম। এছাড়া ফ্রান্সে বিচার ব্যবস্থা অত্যন্ত জটিল ও দুর্নীতিগ্রস্ত। এখানে ফ্রান্সে ছিল লিখবে। এছাড়া ফ্রান্সে বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিপরায়ণ বিচারকরা ঘুষ গ্রহণ ও জরিমানা আদায় করে ইচ্ছে মতো বিচারের রায় পরিবর্তন করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।